হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন কিছু প্রশ্নের উত্তর দেব আমি। প্রথম প্রশ্ন, ভাই মঙ্গোলিয়ায় কি হোটেল বয়ের কাজ আছে? আসলে কেমন হবে জানাবেন। হ্যাঁ ভাই, মঙ্গোলিয়ায় হোটেল বয়ের কাজ আছে, আসলে ভালো হবে। আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই কনস্ট্রাকশন হেল্পারে গেলে কেমন হয়? হেল্পারে গেলে কি কাজ জানা লাগে? ভাই সুন্দর প্রশ্ন করছে। না ভাই, কনস্ট্রাকশন হেল্পারে এলে আপনাকে কাজ জানা লাগবে না, তবে ভাই আপনার যদি কাজ জানা থাকে তাহলে আরও অনেক ভালো হবে। আরেক ভাই প্রশ্ন করছে যে ভাই মঙ্গোলিয়ার জন্য 4 মাস হলো পাসপোর্ট জমা দিয়েছি, কোনো খবর নাই। ভাই আপনার পাসপোর্ট জমা দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে হলে হতে পারে, আপনি এজেন্সিতে খবর নেন। আরেক ভাই প্রশ্ন করছে যে ভাই মঙ্গোলিয়া আসতে কত টাকা লাগে? আসলে ভাই বিভিন্ন কাজে বিভিন্ন রকম লাগে, আর বিভিন্ন এজেন্সি বিভিন্ন পরিমাণে টাকা নিয়ে থাকে। এখানে আপনার আসতে সর্বনিম্ন 5 থেকে 6 লাখ টাকা লাগবে। আরেক ভাই কি আজব প্রশ্ন করছে, আপনারা দেখেন। এখানে নাকি টয়লেট করে পানি ব্যবহার করে না, পানির সমস্যা, অনেক ইউটিউবাররা বলে। ভাই আসলে দেখেন, যে ইউটিউবাররা এই ধরনের কথা বলে তারা আসলে সঠিক তথ্য জানে না ভাই। আরেক ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছে যে ওখানে নাকি ভাই ভ্যাট কাটে, আমার বেতন যদি $600 হয় তাহলে $600 থেকে যদি ভাই ভ্যাট কাটে তাহলে আমি কত টাকা পাবো, এই ধরনের সমস্যা। আসলে ভাই ভ্যাট কোম্পানি বহন করে। এক কথায় প্রশ্ন শেষ যে ভাই ওখানে ভ্যাটটা সম্পূর্ণ কোম্পানি বহন করে, এখানে আপনার বেতন থেকে কোনো কিছুই কাটা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভাই। আরেক ভাই প্রশ্ন করছে যে ভাই 1 মাস হলো চুক্তিপত্রে সই করছি, এখনও ভিসা হচ্ছে না, বা বের হতে কতদিন সময় লাগবে? ভাই একটু ধৈর্য ধরেন, সবে মাত্র তো 1 মাস হলো, কিছুদিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভিসা আপনার হয়ে যাবে। আর নির্দিষ্ট একটা তো সময় লাগবে ভাই, এখানে সরকারি অফিস বন্ধ থাকে বা বিভিন্ন সময়। আরেক ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে ভাই আমাকে একটা অনলাইন কপি দিছে, কপিতে লেখা আছে C1 আর 160 দিনের সিঙ্গেল এন্ট্রি। ভাই C1 হচ্ছে কনস্ট্রাকশন ভিসা, ঠিক আছে? এখানে আপনার সিঙ্গেল এন্ট্রির কথা উল্লেখ আছে, এই বিষয়ে আপনি আপনার এজেন্সির সাথে পুরোপুরিভাবে কথা বলে নেন এবং ম্যান পাওয়ার করেন এবং চলে আসেন, কোনো সমস্যা নাই ভাই। এটা কনস্ট্রাকশন বিষয়ের ওপর আপনি ফাইল জমা দিয়েছিলেন, হয়তো আপনার C1 ভিসা হয়েছে। আশা করি বুঝতে পারছেন ভাই। ভাই নতুন নতুন কমেন্ট করবেন, তাহলে প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায় আমার জন্য। আর আমার চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করবেন।